তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। হাতে চলে গেল না? এই তো সেদিন ইন্টার পাস করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা, চাইতে ইচ্ছা করতেছে না। এরকম কথাগুলো তুমি থাকতে পারবা না মানে? হ্যাঁ, ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, আর ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। কোন রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিন, ওই হিসাবে লাগে মিলে লিখে হইব। কো ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? একা একা কেমনে থাকবা? সকাল থেকে তোমার মা নাই, আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। নিজে যত্ন করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। সবসময় আমার লাগে থাকবো, সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। নিশা, তোমার অনেক ভালোবাসি। আমি তোর অনেক ভালোবাসি, কথা সুন্দর ফল আছে, যাওয়ার সময় খাইতে খাইতে যাইও। হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? এখানে সব রুম গুলাতে এসি আছে, বুঝছো? তো বড় প্রজেক্টরে দেখায়, যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে। ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আর সুন্দরের জন্য না, পাগল দেখলে হাসি, ওইরকম আমার দেখে হাসাহাসি করে। আর বাবা তুমি দেখো, আমি তোমার কইছি তো। মামি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? বালগার কি? বালগার কি স্বাদ? অনেক মজা। না মিষ্টি? আগে অনেক শুকাই গেছো, এই বার্গার টার্গার খেলে কিন্তু হবে না। আচ্ছা, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে। বিষয় লক্ষ্য করলাম, আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, খ্যাত বলবে না। তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করব। এখন তো টাকা নেই। তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মনে একটা হিসাব কোন রকম মিলতে একটা কমে পাইলো, সেটা তো পড়াই তৈলে 4-5 লাখ টাকার ধাক্কা। জায়গায় বেচছে বেশ কিছু টাকা পাই, এখন ব্যাংকে রাখছে, আবু মনে করবে ভাগে ভাগে করে দিয়ে। ও আচ্ছা, তাইলে তোমার হিসাব মেলছে। যদি ভাবি ফেল ঠেল করে? তার চেনস না আমার কথায়, কই যে গ্রামে 8-10টা মায়ের মতো যে ফেল করবে। ইন্টার পরীক্ষায় যে জিপে 5 পাইছে, মনে নাই? ওই যে ব্যাক করে দিন। কেমনে খামু, কেমনে ঘুমাবো, তুই তো জানোস। এরপর দিন ওরা ছাড়া কেমনে থাকতেছে, আমি ওরা অনেক মিস করি রে, খুব দেখতে ইচ্ছা করতেছে। ভিডিও কল দিয়ে দিই। চল। কোথায়? আরে বাইরে যাব, সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। বাড়িটারে যখন চায়না ফোন ইউজ করিস, শোন, আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। কিন্তু স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? আসতেছো কেন? আসবো না। শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গায় গরিবদেরকে সাহায্য করে। আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে পরও ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? আমি বুঝতে পারছি কি আমার ময়না এই কথা হয়েছে। আর তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে, আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। তো হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল, ভাই আমাকে আরেকদিন নিয়ে যাও। হ্যাঁ, তোকে এতবার কল দিচ্ছে, কলটা ধর। না, খুবই ইম্পর্টেন্ট কিছু না। ঢাকায় গেছে, ও ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। মানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইবো, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে আইবো, কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। কল দে, আমি ভাবিরে বুঝে কইতাছ। 2 দিন যাবত আমার ফোনই ধরতে। তুই মন খারাপ করিস না। আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি, তুই কাঁদছিস কেন? 5 সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি। চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হইলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? 60,000 টাকা। তুই প্যারা নিস না তো। তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে কি ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। এই জানা নেই এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়, তুই এত চিন্তা করিস না। তুই রাতে গেলি তোকে টাকা দিয়ে দিবে। কি যেন নাম তোমার?
জি কথা। কথা খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। জি। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার অনেক হেল্প করেছে। ড্রিঙ্কস করি না। আমি জানতাম। জুস ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। ওকে বস, স্পেশাল জুস। থ্যাংক ইউ। সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। রিয়েক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুক করলে ঠিক বানাচ্ছো। এসো এ বাসায় যাও, ওকে তোমার সাথে আমার দেখা হবে। হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। ঢাকায় আসছো? তুমি ঢাকা আসছো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। দেখা করতে পারবো না। আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কথাবার্তাও কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? কি হবে? কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? গাড়িতে ওঠো। কোথায় যাবো? তোমাকে আমার ভালো লাগছে, লং ড্রাইভে যাবো। না, আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। এটা দেখো তো, ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। কাম অন, তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাড়, তোর পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো। দাও না, এমন করতেছো কে? তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? তো তেজ আজ বুঝলো। ও মাই গড, এটা কি ডায়মন্ডের রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। এর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে। তোর দেখি লাইফ চাই না। ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস, তার মতো করে চলিস, তোকে রানী বানিয়ে রাখবে। তুই ওর মনের বিরুদ্ধে যাস, একেবারে নষ্ট করে দেবে। এখন তুই ভালো জানি করবি। জানি কেমন হয়ে গেছো, ড্রেস পরছো, হাতে কানে কেমন যেন কি জানি পরছো, পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আগের চাইতে অনেক শুকাই গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ, এই জন্যই হয়তো। আমার দেখে খুশি অনেক। খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। অতটাও খুশি হও নাই, দেখতে লাভটা খুশি যে আমার জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তুমি এতদিন পর আসছো, আমি অনেক খুশি হইছি। আমি একটা জিনিস ভাবছি কি জানো, চোখের আড়াল হইলেই মানুষ মনের আড়াল হয়ে যায়। এখানে আমি ডিসিশন নিয়েছি যে আমি আর গ্রামে বাড়ি যাবো না, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ খবর নেবো। না না, তুমি কেন ভাব? হিসাব রেস্টুরেন্টে খাবার দরকার নাই, এই যে রেস্টুরেন্টে এই জায়গায় খাইলে অনেক টাকা বিল আসবে, বাইরে কে কিছু খাইয়া, আমার কাছে এত টাকা নাই। যত টাকায় বিল হোক আমি দিব, সমস্যা। শুনো, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমি যখন ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ, আই ওয়েটার। মুখ কালো কেন? এত সুন্দর একটা চেহারা, মুখ কালো করে থাকে। শোনো, তুমি হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। বেজে নাও, ধরো। হ্যাঁ, গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। আর কিছু লাগলে আমরা জানাবা। আর লাগবে না। বলছি ওটাই হবে, রাখো। আচ্ছা, আমার বাসায় যেতে হবে। ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। 36, 22, 34 তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই। গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম না। হ্যাঁ, ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। বলতে পারতেছিলাম না। আমি সহ্য করতে পারবো না। সহ্য তো তোমার করতেই হবে নিশান, বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি, তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? নিশান, আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিস। ফাইজলামি করতেছো তুমি? ইজ দিস এ জোক? তোমার কাছে কি ভালোবাসার জোক মনে হয়? একটা ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা, তারে ভালোবাসার স্বপ্ন দেখাবা, তারপর তারে মাথার সাথে ফেলে দিবা লাইক ইউ ডোন্ট কেয়ার। কি পাইছো তুমি? কথা, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি প্লিজ এমন করো না। তুমি আমার আর তোমার ভালোবাসা নিমেষে শেষ করে দিও না, রিকোয়েস্ট কথা। আমার যা বলার আমি তো সবকিছু বলে দিস। নিশান, ফিরে যাবে প্লিজ। গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না, দেখেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি
তাহলে করস, তাহলে আমি বাইক করতেছি। না প্লিজ, আমি বলে দিচ্ছি ও চলে যাবে, প্লিজ না। ও আমার গ্রামের চাচাতো ভাই। নেক্সট যদি সোজা করে যার ভিতরে ঢুকাই দিই। আসো, আমি সুইসাইড করবো, আই সোয়ার। যাও, মরে যাবা, মরে যাও, আমার কিছু যায় আসে না। তাই আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে, তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না। কেন হবে? শুধু একবার বলো, কি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সবকিছু করবো। জাস্ট শুধু আমার একবার বলো না। তোমার সাথে কথা নাই, খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছে, আমি বুঝছো? কি নষ্ট হয়েছো তুমি? গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? গভীর হয়েছে আমার বলতে হবে। পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক হয় তুমি বুঝো না? মাফ করে দাও প্লিজ, হয়ে গেছি, আমার অনেক নষ্ট হয়ে গেছি। পুরো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। কুকুরের পিছনে যে টাকা খরচ করে, just go, go. বাবা, পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ, তোকে আমার বিরুদ্ধে লেলাই দিচ্ছে, ওরাই তোকে ধ্বংস করবে। কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি এটা কি করলেন? মারি পোলা, আপনার ছেলে আপনি মেরে ফেলছেন কেন? এনে যে একবার গাদ্দারি করে তার বাচ্চা থাকার কোনো অধিকার নাই, সে না থাকাই ভালো। আপনি কে? আন্ডার ওয়ার্ল্ডের বাচ্চা। মারি পোলা আমার বাইরে ফালাইতে চাইছিল, তুমি আজকে আমার জান বাঁচাইছো। তুমি আমার কাছে কি চাও? বড় লোক হইতে চাই, তো বড় লোক হতে চাও? যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই হতে পারে। তুই আমার পোলা, আর তো পারবি তো সামলাইতে? চল আমার। আমার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না, কেউ আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া ওর কুত্তা বানাই করে। জি আঙ্কেল। লাইন চেক। তুইলা আয়াডা রে, নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। কোন দিকে আর কোনো দাবি দেওয়া নাই, তা পাওয়ার এটা তো পেয়ে গেছি। কুত্তা জামি, চল আরে যাই। আঙ্কেল থ্যাংক ইউ। চল, নিশানোর সাথে হিসাব কিতাব। কি ভাবছোস টগো কাছ থেকে কিনা তোরা ভালোবাসি বলুন চা করতেছে তোর গুলি করিয়া তোরাই কিনা লাগতেছে। এই কয় টাকা লাগে তো? আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত পুরা শরীর টাকা দিয়ে মুড়াই দিতে পারো। তোর মুক্তি দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, যা।